আজ আমি বানাবো আলু দিয়ে কাজলি মাছের গা মাখা ঝোল। আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নেবো। এখানে পরিমাণ মতো নুন দেবো, চামচ হলুদ দেবো, দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেবো। এখানে আমাদের আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পাত্রে তুলে নেবো। ওই তেলের মধ্যেই আমি কিছুটা কালো জিরা দেবো, কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে আমি ভেজে নেবো। এখানে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি নুন, হলুদ, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। এটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এক পিঠ একটু ভাজা হলে পরে আমি হালকা করে মাছগুলোকে একটু উল্টিয়ে দেবো। পরে এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পিঠে উল্টে দেবো। এটা খুব নরম মাছ, এটাকে আস্তে আস্তে করে উল্টাতে হবে, নাহলে ভেঙে যাবে। এখানে আমাদের দু পিঠই ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে দেবো, ভালোভাবে মিশে যায় মশলাগুলো। আমি এখানে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবো। এখন আমি ভেজে রাখা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি 5-7 মিনিটের জন্য ঢেকে দেবো, যাতে দুটোই সেদ্ধ হয়ে যায়। এখানে আমাদের 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নেবো। হয়ে গেছে, আমাদের দুটো জিনিসই সেদ্ধ হয়ে গেছে। আর দেখো মাছগুলো একটাও ভাঙেনি, হালকা করে নাড়লে পরে মাছ ভাঙবে না। আমি এবারে কুচানো ধনে পাতা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। হয়ে গেছে আমাদের